যতই বলি না কেন যে বাংলা ভাষাকে বাঁচাতে হবে, তবে ঘোর বাস্তব হলো এটাই যে আমাদের লেখালেখির কাজে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিটাই ব্যবহার হয়। আর যেহেতু অনেক ধরনের লোকের সাথে মিশতে হয় আমাকে পেশাগত কারণে, তাই কথাবার্তার মধ্যে ইংরেজি হিন্দিটাই বেশি চলে, বাংলা খুব কমই হয়। এই কারণে হয়তো বাবা মারা তাদের ছেলে মেয়েদের অন্য বোর্ডে স্কুলে দেন। এছাড়া অফিসের কাজকর্মে তো ইংলিশটাই বেশি থাকে। তাছাড়া আমি যদি রাস্তার হোর্ডিংগুলোকে একটু নজর দিই, তাহলে খুব বেশিরভাগই আমরা ইংরেজি হিন্দিই পাবো। বাংলা তো খুব একটা হোর্ডিং নেই বললেই চলে, আমাদের বাংলাতেই এই অবস্থা। নমস্কার, আমি স্নেহা উপাধ্যায়। তবে আজকে ভাষা দিবস বলে বাংলা ভাষা নিয়ে জ্ঞান দিতে আসিনি। তবে হ্যাঁ, যেহেতু আমি বাংলা মাধ্যমের ছাত্রী, বাংলা মিডিয়ামটা ফট করে মুখে চলে আসছিল, তো সেই কারণে যেখানে আমরা মাধ্যমিকে প্রথম ভাষার প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছি, যেখানে আমরা মাস্কুলার বডি বলতে আমরা পেশিবহুল শরীর পড়ে এসেছি, কশেরুকা, ঝিল্লি, কোষ পর্দা, সেল মেমব্রেনকে পড়ে এসেছি। তো সেই সুবাদে তো কয়েকটা কথা একটু বলতেই হয়। দেখুন, এটা খুব সত্যি কথা যে বর্তমান যুগে যেহেতু আমাদের কাজকর্মের মধ্যে থাকতে হয়, বিভিন্ন রকম লোকেদের সাথে মিশতে হয়, তাই সবসময় সব জায়গায় হয়তো বাংলা ভাষাটাকে আমরা সেইভাবে প্রয়োগের মধ্যে বা সেইভাবে কথাবার্তার মধ্যে হয়তো আনতে পারি না। বলতে গেলে একটু আটকায়। চলতি ভাষার মধ্যে কতগুলো কথা আছে, তবে আমরা একটা জিনিস তো চেষ্টা করতেই পারি। সেটা হলো, যেমন ধরুন আপনি কোনো অনেকগুলো লোকের মাঝখানে বসে আছেন আপনার কাজের জায়গায়, বা কোনো কাজের মধ্যে রয়েছেন, সেখানে পুরোপুরি আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে। সেখানে যদি ভুল করে মুখ দিয়ে কখনো বাংলা বা কোনো হিন্দি শব্দ বেরিয়ে যায়, তখন কতটা একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয় বলুন তো, যেটাকে বলে এম্বারেসিং সিচুয়েশন। তো তাহলে আমরা যখন আমাদের ভাষাটা কথা বলি, সেটা হোক না আপনার বাড়ির লোকের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, তো সেখানে যদি আমরা ইংরেজি শব্দগুলোর ব্যবহার যদি একটু কমাতে পারি, তাহলে কতটা ভালো হয়। চেষ্টা করবো আমাদের ভাষাটাকে আমরা পুরোপুরি পরিষ্কার করে বলার। তো যেমন এর মধ্যে কয়েকটা উদাহরণ যদি আমি দিই, যেটা খুব কঠিন হয়ে পড়ে আমাদের কাছে। এই যে চেয়ার কথাটা বাংলায় যেটাকে কেদারা বলা হয়, আমরা তো কেউই বলি না। হিন্দিতে কিন্তু ওরা চেয়ারটাকে কুর্সিই বলে। এখনও সাধারণত চেয়ার কম, কুর্সি বেশিই বলা হয়। তো এই জায়গাগুলোকে যদি আমরা ছোটো ছোটো করে একটু ঠিক করে নিই, কতটা ভালো হয়। তবে রাজনীতির ক্ষেত্রে যেটা দেখলাম, যে একদল মানুষ হিন্দি যে শব্দগুলো আমরা বলে ফেলি, বা এই যে খাবার লাগিয়ে দাও, হ্যাঁ, আমরা কোনোদিনই বলতাম না খাবার পরিবেশন করে দাও, হয়তো বহু আগে যুগে বলা হতো, কিন্তু অন্তত এইটুকু তো বলা হতো যে ভাতটা বেড়ে দাও। তো সেই জায়গাগুলোকে একটু ঠিক করা। তো ওই যেটা বলছিলাম, রাজনীতির ক্ষেত্রে হিন্দি শব্দগুলোকে বার করো, বাংলা ঠিক মতন বলো, এটা যেটা যতটা ভালো করে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, বা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে। আমাদের বাংলা ভাষার মধ্যে প্রচুর কিন্তু উর্দু শব্দও ঢুকে গেছে। গোসল, পানি, খালাম্মা, দোস্ত, বন্ধুকে বলা, এটাও কিন্তু বাংলা ভাষার মধ্যে ছিল। দেখুন, প্রত্যেকটি ভাষার একটি অভিধান, একটি ব্যাকরণ থাকে, এবং সেই মতন সেই ভাষার নিয়ম অনুযায়ী আমরা বাক্য রচনা বা বাক্য গঠন করে থাকি। এবার কিছু কিছু শব্দ যেরকম বলছেন, যেগুলো আমাদের বাংলায় সেভাবে ছিল না। যেমন রিক্সা, একটা সময় বাংলায় রিক্সা যে কথাটা, এটা জাপানি শব্দ। তো যখনই জিনিসটি আসলো, তখন সেটাকে আমরা রিক্সাই বললাম, তাই না? যেমন ফোন করা বা কল করা, এটা দূরভাষ যন্ত্র তো বটেই, কিন্তু যদি বাক্য রচনা করি আমি, যে কাউকে কল করবো, তো মেক আ কল, সেটাকে আমরা বাংলা ভাষায়, যেটা আমার ব্যাকরণের মাধ্যমে যে বাক্য গঠন হচ্ছে, আমরা সেটাই বলছি। কিন্তু ওপারের লোকেরা সেটাকে বলে ফোন দেওয়া। ফোন একটি যন্ত্র, এই দূরভাষ যন্ত্রটি কাউকে দেওয়াকে আমি কী করে জাস্টিফাই করতে পারি, কী করে বলতে পারি যে কল, মেকিং আ কল, এটা একেবারেই ব্যাকরণগত ভুল। সেরকম প্রচুর ব্যাকরণগত ভুল কিন্তু এখন মানুষের কথাবার্তায় ছড়িয়েছে, কারণ আমরা বাংলা ভাষাটা সেভাবে বলছিই না। তো প্রত্যেকটি ভাষায় তার নিজেদের মর্যাদা রয়েছে। আমি কখনোই কোনো ভাষাকে ছোটো করে নিজের ভাষাকে বড় করতে পারবো না, বা করা উচিতও নয়। কিন্তু হ্যাঁ, আমি যে জায়গায় আছি সেই জায়গাতে একটা ভাষার গুরুত্ব আছে। যেমন যেহেতু বাঙালিরা বহু দিন ধরে বাইরে কাজের সূত্রেও থাকেন, বিভিন্ন কারণে থাকেন, বাঙালিদের মধ্যে একটা ভালো গুণ হচ্ছে তারা সব কিছুর সাথে মিশে যান, এবং সেখানকার ভাষাটাকেও একটুখানি জানার চেষ্টা করেন। এখন যেরকম কর্ণাটকাতে, ব্যাঙ্গালোরে কন্নড় ভাষাটা একটু জানার ইয়ে হচ্ছে। কারণ দেখুন, আলটিমেট মোদ্দা কথা হচ্ছে যে ভারতবর্ষে হিন্দিভাষী লোক প্রচুর বেশি। তো হিন্দিরা যেভাবে কথাবার্তা চলন বলনে রয়েছে, সেরকম অন্য কোনো যে ভাষাগুলো প্রান্তিক ভাষা, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, সেগুলো তো নেই। এবার সেখানকার লোকও যদি সেগুলো না বলে, এবং বাইরে থেকে যারা আসছে সেগুলো যদি না বলে, সেই ভাষাগুলো তো সত্যিই অপ্রচলিত হয়ে যাবে। তো বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুন, সেটা আমি বলবো না, তবে নিজের মনে, যদি সত্যি এই ভাষাটি এত সুন্দর, একটা নরম, একটা মিষ্টি ভাষা, খুব ফোনেটিক ল্যাঙ্গুয়েজ বলে বাইরের লোকেরা, শুনতে খুব ভালো লাগে, তো সেটাকে যদি আমরা ঠিক মতন এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তো আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা করতেই হবে। আপনাদের কী মনে হয় জানাবেন। নমস্কার।